আজকে কি নিয়ে এই আন্দোলন এবং কি করছো তোমরা? এই আন্দোলনের শুরুটা আজকে নয়, এই আন্দোলনের শুরুটা গত বছর 2023 সালে যখন নবাগত প্রথম বর্ষের ছাত্রদের ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে, তখন বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য ছিলেন তিনি তখনও উপাচার্যই ছিলেন। তখন তিনি নতুন নিয়ম তৈরি করেছিলেন, বলেছিলেন যে নবাগত প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা থাকবে সিনিয়র মোস্ট ইউজি ইয়ারের সঙ্গে, তাতে তাদের মধ্যে ইয়ারের গ্যাপ বেশি থাকবে, অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে, র্যাগিং জাতীয় ঘটনা এড়ানো যাবে। র্যাগিংয়ের বিরুদ্ধে আমরাও করেছি, আমরাও ক্যাম্পাসের প্রতিটা হোস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য আবেদন করেছি। ক্যাম্পাসে শুধু হোস্টেল নয়, প্রত্যেকটা কর্নারে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং প্রপার মনিটরিংয়ের কথা বলেছি। সেখানে একটা হোস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় রমন আবাসে, এবং তখন রমন আবাসে যারা তখন সেকেন্ড ইয়ার ছিল, বর্তমানে যারা থার্ড ইয়ারের ছাত্রছাত্রী, রমন আবাস থেকে ট্রান্সফার করিয়ে জগদীশ আবাসে তাদেরকে পাঠানো হয়। এবার তখন আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু তখন তিনি ইউজিসির গাইডলাইনকে হাতিয়ার করে বলেছিলেন যে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব অথরিটির। আমরা এই দাবিতে আমরা আন্দোলন থেকে সরে যাই, কারণ আমাদের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আমাদের বিরোধী নয়, আমরা সিদ্ধান্তের বিরোধিতা করেছি, অথরিটির কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করেছি। কিন্তু এই বছর সেই অথরিটি, একই ভাইস চ্যান্সেলর স্যার, সবাই একই, তারা এবছর সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রথম বর্ষের নবাগত ছাত্রছাত্রীরা তারা থাকবে বর্তমান যারা ফার্স্ট ইয়ার মানে আপকামিং সেকেন্ড ইয়ারের সঙ্গে থাকবে। কিন্তু গত বছর যিনি বলছেন যে দুটো পাশাপাশি পিঠোপিঠি ইয়ার থাকলে সংঘর্ষ হতে পারে, এবছর তিনি আবার নিজের সিদ্ধান্ত বিঘ্নিত করে নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। তো তোমরা এখন কি চাইছো? আজকে কি আমরা আজকে নয়, আমরা নবাগত ছাত্রছাত্রীদের যখন কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়, তারপরে তৃণমূল ছাত্র পরিষদের প্যাডে এবং স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার সবার উপস্থিতিতে স্যারের কাছে আমরা একটা আবেদনপত্র জমা দিই যে স্যার, কর্তৃপক্ষ আপনি গত বছর সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্তই গত বছর লাগু হয়েছে, এবছরও আপনার সিদ্ধান্তই আপনি কন্টিনিউ করবেন, এই আশা রাখুন। এটা আমাদের বক্তব্য ছিল। আমরা নতুন কোনো সিদ্ধান্ত, আমরা নিজেদের সিদ্ধান্ত বলিনি। এই অথরিটি এবছর নিজের সিদ্ধান্ত বিরোধিতা করে নতুন সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে পারি না, তাই আন্দোলন। আমরা মেন গেটে কি তালা মেরে বিক্ষোভ চলছে? শুধু মূল ফটক নয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশের 3টি যে গেট আছে, প্রত্যেকটা গেট বন্ধ করে আন্দোলন চলছে। কোনো ছাত্রছাত্রীকে আমরা আটকাইনি, এবং এই ক্যাম্পাসে অন্য ক্যাম্পাসে কিছু ছাত্রছাত্রী থাকে তাদেরকেও আটকায়নি, তাদের ঢুকতে বেরোতে কারোর কোনো অসুবিধা করা হয়নি। শুধুমাত্র অথরিটি এবং শিক্ষক অশিক্ষক কর্মীরা ঢুকতে পারেনি। তোমার নাম? আমার নাম শুভদীপ মহাপাত্র, জয়েন্ট কনভেনার আমি, এবং ও জয়েন্ট কনভেনার টিএমসি ইউনিট। প্রতিবাদ আন্দোলন করছে সকাল থেকে, গেটে তালা মেরে আপনারা সকলে বাইরে আছেন। এদের মূল যেটা অভিযোগ, যে মানে দাবি আর কি, যে গত বছর যে নিয়মটা করা হয়েছিল এবার সেই নিয়মটা পাল্টে দেওয়া হয়েছে, বিশেষ করে প্রথম বর্ষের ছাত্রদের হোস্টেলে। কী বলবেন? গত বছরের নিয়ম নয়, এটা ইউজিসি অ্যান্টি র্যাগিং কমিটির একটা অ্যাডভাইস আছে। ইউনিভার্সিটি অথরিটি ফার্স্ট ইয়ারের ছেলেদের মেয়েদের যাতে কোনো র্যাগিং না হয়, তার জন্য যেখানে মনিটরিং করতে সুবিধা হবে সেখানেই রাখবে, এবং সেই অনুযায়ী একটা নোটিফিকেশন হয়েছিল। গত শুক্রবার দিন এরা প্রচুর ঝামেলা করেছে হোস্টেলে, রেজিস্টার, সেই পরিপ্রেক্ষিতে সেটাকে উইথড্র করা হয়েছে। উইথড্র করা হলে এখন নতুন করে কিছু করতে গেলে অথরিটিকে বসতে হবে। কালকে ওদের সঙ্গে আমার কথা হয়েছে যে একটু ওয়েট কর, আমরা বসে দিকে আবার নতুন করে একটা ভাবনা চিন্তা করতে তো সময় লাগবে, সেই পর্যন্ত হয়েছে। তারপরে এটা আজকের এটার কী কারণ, এটা আমি মানে ফার্দার যে নোটিশ দিয়েছেন সেটাও উইথড্র করা হয়েছে? ফার্দার না, একটাই নোটিফিকেশান দিয়েছিল, আচ্ছা, সেটাকে উইথড্র করা হয়েছে। কারণ নতুন করে নোটিফিকেশান করতে গেলে তো আমাদের বসতে হবে, আমাদের বসে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে, কোথায় কী করা যেতে পারে, সময় লাগবে, এটা অথরিটি বসে ঠিক করবে। সেই সময়টা ওদের ছবি লাগবে তো, একটু ওয়েট কর। তারপর হঠাৎ করে আজকে এই জিনিসটা কেন, এটার কোনো ব্যাকগ্রাউন্ড কিছু জানি। সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রভাব খাটানোর একটা বক্তব্য দিচ্ছেন তারা, ছাত্রছাত্রীরা, এই রঙ্গনাবাসের যে অবস্থান নিয়ে, সেটা নিয়ে আপনার বিরুদ্ধে প্রভাব খাটানোর একটা চক্রান্ত আপনি করছেন। প্রভাবের কোনো ব্যাপার নেই, ইউনিভার্সিটি অথরিটি কোনো র্যাগিং হলে, কারণ র্যাগিং যদি হয় ইউনিভার্সিটি অথরিটিকে কৈফিয়ত দিতে হবে, রাজ্য সরকারকে কৈফিয়ত দিতে হবে, অ্যান্টি র্যাগিং কমিটিকে কৈফিয়ত দিতে হবে। আমাদের স্টেটমেন্ট বড়বাবু দেবে তো, স্টেটমেন্ট বড়বাবু দেবে তো। মারাত্মক একটা